আমরা 12 তারিখে ভোট দেব ইনশাআল্লাহ। আমাদের সকল প্রস্তুতি রয়েছে, সরকারের রয়েছে, জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে প্রশাসনের রয়েছে। সবচাইতে বড় কথা, রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত, ভোটারেরা ভোটের জন্য প্রস্তুত। যখন রাজনৈতিক দলেরা ভোটের জন্য প্রস্তুত থাকে, ভোটারেরা প্রস্তুত থাকে, সরকার প্রস্তুত থাকে, তারপরে যখন কানে কানে এসে জিজ্ঞেস করা হয় নির্বাচন কি হবে, শুনতে পাচ্ছি 12 তারিখে নাকি নির্বাচন হবে না, তখন বুঝতে হবে 16 বছরের স্বৈরশাসনের প্রেতাত্মা রয়ে গেছে সমাজে। তারা এসে কানে কানে এই কথাগুলো বলে যাতে করে মানুষের মনে একটা সন্দেহের সৃষ্টি হয়, মানুষের মনে আমরা চাচ্ছি উৎসাহ জাগুক, স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে মানুষ যাক, আর তারা চাচ্ছে ভোটটা কোনো না কোনোভাবে বিতর্কিত হয়ে পড়ুক। আমরা সেটা হইতে দিতে পারি? আমার ভালো লাগছে যে এই পর্যন্ত 5টা জেলায় আমি গেলাম, 5টা জেলাতেই আমি মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। তার একটা বড় কারণ হচ্ছে সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, আরেকটা অনেক বড় কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো ভোটের পক্ষে জনমতটা গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেজন্য রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে 12 তারিখে কিন্তু 2টা ভোট দেওয়া লাগবে। একটা ভোট হচ্ছে আপনাকে আপনার সংসদ সদস্য নির্বাচন করতে হবে। আপনি যাকে চেনেন, জানেন, বুঝেন যে এই লোক নির্বাচিত হলে আমাদের সন্তানেরা যে প্রাণ দিয়েছে নতুন একটা বাংলাদেশের জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে, আপনারা তাকেই বেছে নেবেন। আপনারা একজন নেতাকে ভোট দেবেন, আমরা একজন নেতাকে ভোট দেব, আর দেওয়ার পরে বলবো এই লোকটা ভালো না। তাইলে মানে হলো আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করি নাই, আমরা আমাদের বুদ্ধিশুদ্ধি কাজে লাগাই নাই। ভোট মানে কি খালি অধিকার? ভোট মানে কিন্তু কর্তব্য। আপনি আপনার এলাকাতে ভোট দিয়ে কাকে নির্বাচন করে আনলেন তার উপর কিন্তু খালি আপনার এলাকা না, দেশের ভাগ্য নির্ভর করে। আপনি যদি ভালো মন্দ বিচার না করে একটা পক্ষপাতিত্ব নিয়ে ভোট দেন, তাহলে কিন্তু আপনি নিজের এলাকাতেও যেমন বিপদে পড়বেন, দেশকেও ওরকম বিপদে ফেলবেন। কাজে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক হব, আমরা সজাগ হব। দেশ যেভাবে চলেছে, দেশ যে আর সেভাবে চলবে না, বা দেশকে সেই গতানুগতিক নিয়মে চালানো যাবে না, এটা কিন্তু তরুণ সমাজ আত্মাহুতি দিয়ে জুলাই আগস্টে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সেটা আমাদেরকে সকলকে ব্যক্তি পর্যায় থেকে অনুধাবন করতে হবে, এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। এইটুকুনি হচ্ছে সাধারণ নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য। এবার আসি গণভোট নিয়ে। কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে, ক্ষমতার আয়োজনে আনতে হবে, যাতে করে সংবিধানে যে কথাটা লেখা আছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, এই কথাটা বাস্তবে পরিণত হয়। আপনি কোনো সরকারি অফিসে গেলে স্যার বলতে বলতে জীবন শেষ হয়ে যায়, আধা দিন বসে থাকেন, দেখা দেয় না, পদ্ধতি করতে করতে অনেক সময় চলে যায়, মানুষের যে সেবাটা পাওয়া সেই সেবাটা মানুষ পায় না। প্রশাসন জনগণকে সেবা দেবে, জনপ্রতিনিধিরা আইন প্রণয়ন করবে, জনগণকে সেবা দেবে। এই যে পরিবর্তনটা আমরা দেশে আনতে চাই, এই পরিবর্তনটা যদি আমরা আনতে সত্যিকার অর্থেই চাই, তাহলে আমাদেরকে গণভোটে অংশ নিতে হবে, এবং গণভোটে যে আমাদেরকে হ্যাঁতে সিল দিতে হবে। একটা কথা বলি, আপনার হয়তো কোনো রাজনৈতিক দলকে পছন্দ, আমার হয়তো আরেকজনকে পছন্দ, আরেকজনের হয়তো আরেকজনকে পছন্দ, তাতে কোনো বিবাদ নাই। গণভোটের সাথে তার কোনো সংঘর্ষ নাই। গণভোট আপনি দেশের স্বার্থে দেবেন। যেই দলই ক্ষমতায় যাক না কেন, যেই দলই বিরোধী দলে থাকুক না কেন, ক্ষমতার মূল শক্তি যেন আপনার হাতে থাকে, এইটা বুঝবার জন্যই আপনাকে গণভোটে হ্যাঁ দিতে হবে।
অনেক কিছুই হয়তো অনেকের পছন্দ না, কিন্তু জাতির স্বার্থে কোনটা ভালো এটা বুঝতে হবে। আমরা একজন পুতুল রাষ্ট্রপতি চাই না, আমরা একজন ক্ষমতায়িত রাষ্ট্রপতি চাই। আমরা চাই না আর কোন সরকার এসে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে জনগণের ভোটাধিকার হরণ করে নিজে ক্ষমতায় থাকবার জন্য 4 মিনিটে সংবিধান সংশোধন করে দিতে পারে। এটা আমরা আর চাই না। যদি 4 মিনিটে সংবিধান সংশোধন করে দেন, ওইটা হইল তাৎক্ষণিক ক্ষমতার বহিঃপ্রকাশ। কিন্তু যদি জনগণের রাজনীতি করেন, তাইলে আর ভাইগা যাইতে হবে না, তাহলে দেশেই থাকতে পারবেন। কারণ সুষ্ঠু নির্বাচন হবে। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ আপনাকে আবার ভোট দেবে। আর যদি আপনি ভালো কাজ না করেন, তাহলে পরবর্তী নির্বাচনে আসতে পারবেন না, কিন্তু তারপরেরটাতে আবার আসতে পারবেন যদি আপনি মানুষের কাছাকাছি আবার পৌঁছাতে পারেন। ভুল সংশোধনের একটা সুযোগ সবাই পাবে, কিন্তু ভুল সংশোধনের সেই সুযোগটা দিতে গেলে রাষ্ট্রীয় আয়োজনে যে ব্যবস্থাটা থাকতে হয়, এই ব্যবস্থাটা সেই হ্যাঁ এবং হ্যাঁ এর মাধ্যমেই আমরা আনতে পারি, যাতে করে আমি অতি দানবীয় হয়ে যেতে না পারি, যাতে করে আমি সবসময় বুঝি যে আমাকে জনগণ একটা দায়িত্বে বসাইছে, আমাকে কিন্তু ক্ষমতায় বসাই নাই। ওই দায়িত্বটা পালন করার জন্য যেটুকুন ক্ষমতা, আপনাকে সেইটুকুন ক্ষমতাই দেয়া হবে। কিন্তু ক্ষমতা পেয়ে যদি আপনি দানব হয়ে যান, সেটা তো হইতে পারে না। সেটা তো আসলে অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ। এই ক্ষমার অযোগ্য অপরাধ যাতে কেউ করতে না পারে, সবাই যেন ভারসাম্যের মধ্যে থাকে, সেজন্যই আমাদেরকে ক্ষমতার আয়োজনে পরিবর্তন আনতে হবে। এবার তো অনেকেই প্রথমবার ভোট দেবেন। কি আশ্চর্য দেখেন, যাদের বয়স 38-40 তারাও এত বছর ভোট দিতে পারে নাই। যেখানে ভোট দেওয়ার বয়স হলো 18 হইলেই আপনি গিয়ে ভোটটা দিয়ে আসতে পারেন, সেখানে আপনার বয়স 38 হয়ে গেছে, 39 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আপনি ভোট দিতে পারেন নাই, কারণ আপনার ভোটের কোনো মূল্য ছিল না। এই সমস্ত ভুল ক্ষমা করা যাবে না। এই সমস্ত ভুল ক্ষমার অযোগ্য ভুল। কেউ যেন আর কোনোদিন ক্ষমার অযোগ্য ভুল না করে।